এই মাসের 18 তারিখে এলআইসি এমন 4টে প্ল্যান লঞ্চ করেছে, যে প্ল্যানগুলো কিন্তু 1 অক্টোবর 2024-এ বন্ধ করে দিয়েছিল। সো এই 4টে প্ল্যানের মধ্যে নাম্বার 1-এ আছে এলআইসি নিউ মানি ব্যাক প্ল্যান, যেটা টেবিল নম্বর 720। এলআইসি চিলড্রেন প্ল্যানের মধ্যে জীবন তরুণ আছে, যার টেবিল নম্বর 734। এবং এলআইসির টার্ম প্ল্যান জীবন অমর, যেটা টেবিল নম্বর 755। আর লাস্টে যেটা প্ল্যান লঞ্চ করেছে সেটা হচ্ছে মানি ব্যাক প্ল্যানের মধ্যে ধামাকাদার প্ল্যান এলআইসি বিমাশ্রী। বিমাশ্রীর টেবিল নাম্বারটা হচ্ছে 748। সো এই টেবিল নাম্বারটা চেঞ্জ হওয়ার পর কিন্তু প্ল্যানে কিছু মডিফিকেশানস এসেছে। এবার এলআইসি বিমাশ্রী প্ল্যানটা কিন্তু সম্পূর্ণ নন লিঙ্কড প্ল্যান আছে। এই প্ল্যানটা কিন্তু সাম অ্যাশোর্ড মিনিমাম আপনাকে 10 লক্ষ টাকা চয়েস করতে হবে। সাথে থাকছে গ্যারান্টেড মানি ব্যাক 2 টাইমস এবং লাস্টে ম্যাচুরিটি পাবেন। এবং এই প্ল্যানের সাথে কিন্তু আপনাকে এলআইসি রাইডার বেনিফিটস দেবে, 4টে রাইডার বেনিফিটস থাকছে। এছাড়াও থাকছে গ্যারান্টেড অ্যাডিশনস 50 এবং 55 টাকা প্রতি 1000 সাবমার্সিবলের উপর কিন্তু আপনাকে প্রতি বছর গ্যারান্টেড অ্যাডিশনস দেবে। সো বিমাশ্রী পলিসির পুরো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ম্যাচুরিটি ক্যালকুলেশনস, বেনিফিটস, ফ্যাসিলিটি এবং আরও যা অন্যান্য সুবিধাগুলো আছে সব কিছু ডিসকাশনস করবো। পলিসিটা স্টার্ট করতে আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশ থেকে বেল আইকনও ক্লিক করে দিন। সো এলআইসি বিমাশ্রী প্ল্যান, সো এই প্ল্যানটা কিন্তু ফার্স্ট লঞ্চ হয়েছিল 1/2/2020 সালে। তো এই প্ল্যানটা আপডেট হয়েছে 19/11/2024 থেকে কিন্তু আপনি পারচেস করতে পারবেন। সো প্ল্যানের টেবিল নাম্বারগুলো দেখুন। নিউ টেবিল নাম্বার হচ্ছে 748, ওল্ড টেবিল নাম্বার ছিল 848 এবং তার আগে 948। সো চলুন এবারে প্ল্যানের কিছু কি ফিচার্স জেনে নিই, যেগুলো প্রধান বৈশিষ্ট্য। সো নাম্বার 1-এ আছে এই প্ল্যানটা কিন্তু নন লিঙ্ক প্ল্যান, কোনো শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডের সঙ্গে যুক্ত নেই। নন পার্টিসিপেটিং প্ল্যান আছে, মানে এলআইসির লাভ বা লসের সঙ্গে কোনো প্ল্যানের সম্পর্ক নেই। সম্পূর্ণ গ্যারান্টেড রিটার্ন প্ল্যান এবং সঙ্গে থাকছে কিন্তু এলআইসির প্রফিটেবল বোনাস। সো এলআইসি আপনাকে লয়্যালটি বোনাস দেবে ম্যাচুরিটির সময়। সো এই প্ল্যানটা হচ্ছে লিমিটেড প্রিমিয়াম প্ল্যান, মানে আপনার পলিসি টার্ম যতটা থাকবে তার থেকে কিন্তু কম বছর আপনাকে প্রিমিয়াম জমা করতে হবে। এছাড়াও থাকছে গ্যারান্টেড মানি ব্যাক। সো এই গ্যারান্টেড মানি ব্যাক যেটা থাকবে সেটা হচ্ছে আপনার 100% সাম অ্যাসোর্ডের আপ টু 45% পর্যন্ত মানি ব্যাক পেতে পারেন। এবং সঙ্গে থাকছে কিন্তু এলআইসি স্পেশাল রাইডার উইথ লাইফ ইন্স্যুরেন্স কভারেজ। চলুন এই প্ল্যানটার এবারে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া জেনে নিই। সো ফার্স্ট এলিজিবিলিটি কন্ডিশনের মধ্যে আছে পলিসি টার্ম এবং প্রিমিয়াম পেমেন্ট টার্ম। সো পলিসি টার্ম এবং প্রিমিয়াম পেমেন্ট টার্মের কিন্তু প্রপার এখানে মেনশনস করেছি। 14 বছরের পলিসি টার্মে মাত্র 10 বছর প্রিমিয়াম দিতে হবে, 16 বছরের পলিসি টার্মে 12 বছর, 18 বছরের পলিসি টার্মে 14 বছর, 20 বছরের পলিসি টার্মে 16 বছর এবং 24 এবং 28 বছরের পলিসি টার্মে 20 বছর এবং 24 বছর। সো পলিসি টার্ম থেকে প্রিমিয়াম পেইং টার্ম যেটা 4 বছরের গ্যাপ থাকবে। সো এই পলিসিটা কিন্তু আপনি 6টা অপশানস আছে, 6টা অপশানের মধ্যে যে কোনো পলিসি টার্ম আপনি চয়েস করতে পারেন। পিপিটি মোড যেটা হচ্ছে প্রিমিয়াম পেইং টার্ম, এই মোডটা কিন্তু আপনি চাইলে ইয়ারলি চয়েস করতে পারেন, হাফ ইয়ারলি, কোয়ার্টারলি এবং মান্থলি চয়েস করতে পারেন। সো যদি আপনি কোয়ার্টারলি এবং মান্থলি চয়েস করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ন্যাচ ম্যান্ডেট করতে হবে ব্যাংকের অ্যাকাউন্টের সাথে, এটা কিন্তু ম্যান্ডেটারি। এছাড়াও থাকছে সাম অ্যাশোর্ড। তো এই পলিসির মিনিমাম সাম অ্যাশোর্ড হতে হবে 10 লক্ষ টাকা, ম্যাক্সিমাম নো লিমিট। এবারে সাম অ্যাশোর্ড যদি 10 লক্ষ টাকার উপরে চয়েস করেন সেক্ষেত্রে মাল্টিপ্লাই হবে 50,000 টাকা। নেক্সট কন্ডিশনে মিনিমাম এন্ট্রি এজ। তো এই পলিসিটি নেওয়ার জন্য আপনাকে মিনিমাম এন্ট্রি এজ অ্যালাউ করবে 8 বছর অ্যান্ড ম্যাক্সিমাম এন্ট্রি এজে কিছু স্পেশাল রেস্ট্রিকশান আছে। আপনার পলিসি টার্ম যত বছর হবে তার এগেনস্টে কিন্তু ম্যাক্সিমাম এজ এখানে দেখতে পাচ্ছেন। যদি আপনি পলিসি টার্ম 14 বছরে চয়েস করেন সেক্ষেত্রে 55 বছর এবং 16 বছর, 18 বছর, 20, 24, 28 কিন্তু মেনশনস করা। এক্সাম্পল হিসেবে বলা যায় আপনি যেই বছর বয়সে পলিসি নেবেন প্লাস পলিসি টার্মটা যোগ করলে যত হবে সেই বছর বয়সে কিন্তু আপনি ম্যাচুরিটি পাবেন। নেক্সট হচ্ছে বেনিফিটস। পলিসির প্রধান যেটা বেনিফিটস আছে সেটা হচ্ছে সার্ভাইভাল বেনিফিটস, যেটা মানি ব্যাক বেনিফিটস বলা হচ্ছে। তো এই পলিসিতে সার্ভাইভাল বেনিফিটস কী কী পাওয়া যাবে সেটা কিন্তু আমি এখানে উল্লেখ করেছি। যদি আপনি 14 বছরের পলিসি টার্ম চয়েস করেন সেক্ষেত্রে 30% করে সাম অ্যাশোর্ড পাবেন 10 বছর পলিসি টার্মে এবং এগেন 30% করে সাম অ্যাশোর্ড পাবেন 12 বছরের পলিসি টার্মে। সো এই সার্ভাইভাল বেনিফিটসে মানি ব্যাক যদি 60% পেয়ে যান, বাকি 40%টা কিন্তু ম্যাচুরিটি বেনিফিটসে পেয়ে যাবেন। এবারে পলিসি টার্ম অনুসারে কিন্তু প্রপার কত পার্সেন্ট আপনি সাম অ্যাশোর্ড পাবেন কোন বছরে সেটা কিন্তু এখানে মেনশনস করাই আছে। আপনি যত বছরের পলিসি টার্ম চয়েস করবেন তত বছরই আপনাকে কিন্তু সার্ভাইভাল বেনিফিটসটা পেয়ে যাবেন এবং লাস্টে ম্যাচুরিটি বেনিফিট যেটা থাকছে এটাও কিন্তু সম্পূর্ণ গ্যারান্টেড থাকবে। ম্যাচুরিটি বেনিফিটসের যে অ্যামাউন্টটা থাকবে সেটা কিন্তু ট্যাক্স ফ্রি থাকবে। গ্যারান্টেড অ্যাডিশনস মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর এই পলিসির ক্ষেত্রে। তো এই পলিসিতে গ্যারান্টেড অ্যাডিশনস 50 per 1000 বেসিক সাম অ্যাশোর্ড ফর ফার্স্ট 5 years,
মানে পলিসি নেওয়ার প্রথম 5 বছরে কিন্তু 50 টাকা বেসিক সাম অ্যাসিউর্ডের উপর ক্যালকুলেশনস হবে। পলিসি যখন 5 বছর কমপ্লিট হয়ে যাবে, 6 বছরের পলিসি থেকে একদম টিল এন্ড অফ পিপিটি আপনি যত বছর প্রিমিয়াম দেবেন তত বছরেই কিন্তু আপনাকে গ্যারান্টেড অ্যাডিশনস দেবে এলআইসি, সেটা হচ্ছে 55 টাকা পার 1000 বেসিক সাম অ্যাসিউর্ড। ক্যালকুলেশনস দেখলে বুঝতে পারবেন। ধরুন গ্যারান্টেড অ্যাডিশনসটা বেসিক সাম অ্যাসিউর্ড আপনি যত টাকা চয়েস করলেন ইন্টু ফার্স্ট 5 ইয়ার্সে 50 এবং 6 বছর থেকে একদম পলিসির এন্ড অবধি 55 টাকা ডিভাইডেড বাই 1000 করলেই কিন্তু গ্যারান্টেড অ্যাডিশনসের ফর্মুলায় আপনার অ্যামাউন্টটা চলে আসবে। ফর এক্সাম্পল ধরুন এখানে বেসিক সাম অ্যাসিউর্ড 10 লক্ষ টাকা চয়েস করেছি, সো ফার্স্ট 5 ইয়ার গ্যারান্টেড অ্যাডিশনস পাবে 10 লক্ষ ইন্টু 50 বাই 1000 করলে 50,000 টাকা গ্যারান্টেড অ্যাডিশনস পাচ্ছে প্রতি বছর এটা। এবং 6 ইয়ার পলিসি থেকে এন্ড অফ পিপিটি 10,000 ইন্টু 55 ডিভাইড বাই 1000 তাহলে 55,000 টাকা। মানে প্রথম 5 বছরে 50,000 টাকা গ্যারান্টেড অ্যাডিশনস থাকছে প্রতি বছর, আর 6 বছরের পর থেকে কিন্তু একদম 55 টাকা করে হলে 55,000 টাকা গ্যারান্টেড অ্যাডিশনস থাকছে। এটা হচ্ছে 10 লক্ষ টাকা সাম অ্যাসিউর্ডের বিনিময়। আপনার সাম অ্যাসিউর্ড যদি 20 লক্ষ 50 লক্ষ 1 কোটি হয় সেক্ষেত্রে গ্যারান্টেড অ্যাডিশনসের অ্যামাউন্টটাও কিন্তু চেঞ্জেস হবে। নেক্সট জানবো হচ্ছে বেনিফিটসের মধ্যে, যেমন ধরুন ডেথ বেনিফিটস, পলিসি চলাকালীন পলিসি হোল্ডারের ডেথ হয়ে গেলে সেক্ষেত্রে 10 টাইমস অফ অ্যানুয়ালাইজড প্রিমিয়াম অথবা 125% বেসিক সাম অ্যাসিউর্ড পেয়ে যাবে। যত টাকা আপনার সাম অ্যাসিউর্ড থাকবে সেই টাকার 125% যা হবে সেটাই কিন্তু নমিনি ডেথ ক্লেম করলে পাবে। এছাড়াও থাকছে প্রফিট অ্যালোকেশন, যেটা আপনাকে লয়্যালটি অ্যাডিশনস বলছে। সেই লয়্যালটি অ্যাডিশনসটা আপনাকে ম্যাচুরিটির সময় কিন্তু এলআইসি পে করবে, তার আগে কিন্তু না। অ্যান্ড থাকছে স্পেশাল রাইডার বেনিফিটস। সো এই প্রথম কিন্তু এলআইসির এই পলিসিতে সমস্ত রাইডার বেনিফিটস আছে, যেমন ধরুন এলআইসি অ্যাক্সিডেন্টাল ডেথ অ্যান্ড ডিসেবিলিটি রাইডার, নিউ টার্ম অ্যাসুরেন্স রাইডার, এলআইসি অ্যাক্সিডেন্টাল ডেথ বেনিফিটস রাইডার, প্রিমিয়াম ওয়েভার বেনিফিটস রাইডার, এছাড়াও থাকছে ক্রিটিক্যাল ইলনেস বেনিফিটস রাইডার। তো প্রত্যেকটা রাইডারগুলো কিন্তু অপশনাল, আপনার যদি মনে হয় যে না এই রাইডার বেনিফিটসগুলো লাগবে না তাহলে আপনি সিলেক্ট করবেন না। যদি রাইডার বেনিফিটস লাগে তাহলে যেইটা রাইডার বেনিফিটস আপনার পছন্দ হবে সেটা কিন্তু আপনি নিতে পারেন। প্রিমিয়াম ওয়েভার বেনিফিটসটা এক্ষেত্রে যেহেতু পলিসি হোল্ডারের এজ মিনিমাম অ্যালাউ করবে 8 বছর, এবার যদি কোনো পেরেন্টস তার সন্তানের জন্য পলিসি করে সেক্ষেত্রে প্রিমিয়াম ওয়েভার রাইডার বেনিফিটসটা কিন্তু থাকছে। প্রিমিয়াম ওয়েভার রাইডার বেনিফিটস হচ্ছে যদি সন্তানের পলিসি চলাকালীন পেরেন্টসের ডেথ হয়ে যায় সেক্ষেত্রে সন্তানকে আর পলিসির প্রিমিয়াম দিতে হবে না। পলিসি যা যা বেনিফিট পাওয়ার কথা সেটা 18 বছর হয়ে গেলে কিন্তু সন্তান ঠিক পেয়ে যাবে। ফ্যাসিলিটি কী কী আছে এবার জেনে নিই। এই পলিসির প্রধান ফ্যাসিলিটি সারেন্ডার। আপনি চাইলে পলিসি 1 বছর কমপ্লিট হওয়ার পর সারেন্ডার করে দিতে পারেন, তাহলে কিন্তু গ্যারান্টেড সারেন্ডার ভ্যালু থাকছে 75% অফ টোটাল প্রিমিয়াম পেড। 1 বছরে আপনার যত টাকা প্রিমিয়াম থাকবে তার 75% কিন্তু আপনি সারেন্ডার ভ্যালু পাবেন। যদি আপনি সারেন্ডার না করেন সেক্ষেত্রে পলিসি তো কন্টিনিউ থাকছেই। গ্রেস পিরিয়ড থাকছে, যদি আপনি মান্থলি মোড চয়েস করেন সেক্ষেত্রে 15 দিন সময় পাবেন প্রিমিয়াম পেমেন্ট করার জন্য। কোয়ার্টারলি, হাফ ইয়ারলি এবং ইয়ারলি ক্ষেত্রে 30 দিন। লোন ফ্যাসিলিটি থাকছে আফটার 1 ইয়ার। আপনার যদি লোনের দরকার হয় সেক্ষেত্রে আপনি লোন ভ্যালু যেটা থাকবে 80% থেকে 90% অফ গ্যারান্টেড সারেন্ডার ভ্যালু। আপনার যত টাকা সারেন্ডার ভ্যালু থাকবে তার 80% থেকে 90% কিন্তু আপনি লোনের জন্য এলিজিবল থাকবে। ফ্রি লুক পিরিয়ড থাকছে। সো আপনি যদি পলিসি নিয়ে স্যাটিসফাই না থাকেন তাহলে পলিসি ইনসেপশনের 30 দিনের মধ্যে কিন্তু পলিসি ক্যান্সেলেশনস করাতে পারেন। এছাড়াও থাকছে রিভাইভাল পিরিয়ড। সো রিভাইভাল পিরিয়ডটা হচ্ছে যদি কোনো প্রিমিয়াম আপনার ডিউ থেকে থাকে, তো যেই মাস থেকে ডিউ আছে সেই মাস থেকে 5 বছরের মধ্যে সমস্ত প্রিমিয়াম পেড করে পলিসি আবার পুনরায় কন্টিনিউ করাতে। অ্যান্ড থাকছে ট্যাক্স ফ্রি। আপনার প্রিমিয়াম যেটা থাকবে সেটাও কিন্তু ট্যাক্স এক্সামশন ক্যাটাগরি, ইনকাম ট্যাক্স আন্ডার সেকশন 80C-তে। মানি ব্যাক যেটা দেবে 2 টাইমস সেটাও কিন্তু ট্যাক্স ফ্রি থাকবে, এবং ম্যাচুরিটি অ্যান্ড ডেথ ক্লেম অ্যামাউন্টটা ইনকাম ট্যাক্স আন্ডার সেকশন 10D-র আন্ডারে সম্পূর্ণ ট্যাক্স এক্সামশনস ক্যাটাগরিতে থাকছে। সো চলুন একটা এক্সাম্পল দিয়ে জেনে নিই। ধরুন এই পলিসিটা পারচেস করলো 2024 সালে, এজ হচ্ছে 30 বছর। সো বেসিক সাম অ্যাসিউর্ড চয়েস করেছে 10 লক্ষ টাকা, পলিসির টার্ম চয়েস করলো 20 বছর। সেক্ষেত্রে পলিসি যেটা প্রিমিয়াম পেইং টার্ম থাকবে 16 বছর, 20 - 4 16 বছর প্রিমিয়াম পেইং টার্ম থাকবে। মানে আপনাকে প্রিমিয়াম জমা করতে হবে মাত্র 16 বছর। প্রিমিয়াম অফ বেসিক প্ল্যান উইথাউট জিএসটি। সো এই প্ল্যানটা উইথাউট জিএসটি ছাড়া বছরে আপনার যে টাকাটা প্রিমিয়াম আসবে সেটা হচ্ছে 74,630 টাকা, এবং সেকেন্ড বছর থেকে 73,023 টাকা। এটা কিন্তু অ্যাপ্রক্স নেট অ্যামাউন্ট। আপনি যখন কোটেশন জেনারেট করবেন তখন কিন্তু রাউন্ড ফিগার পাওয়া যাবে। সো এবারে এই প্ল্যানে যেটা বেনিফিটস থাকছে, 30 বছর বয়স থেকেই কিন্তু আপনার রিস্ক কভারেজটা স্টার্ট হয়ে যাচ্ছে। তো 10 লক্ষ টাকা সাম অ্যাসিউর্ডের বিনিময়ে প্রথম বছর থেকেই কিন্তু 13 লক্ষ টাকা রিস্ক কভারেজ। এটা হচ্ছে নর্মাল রিস্ক কভারেজ। এবার অ্যাক্সিডেন্টাল রিস্ক কভারেজ থাকছে 23 লক্ষ টাকা। আপনার বয়সটা বাড়ছে ধীরে ধীরে, তখন কিন্তু রিস্ক ফ্যাক্টরটাও বাড়ছে। রিস্ক ফ্যাক্টর বাড়া মানে এখানে নর্মাল রিস্ক কভারেজও কিন্তু অ্যামাউন্টটা বাড়ছে দেখুন। এবারে অ্যাক্সিডেন্টাল রিস্ক ফ্যাক্টরটাও কিন্তু ধীরে ধীরে বাড়ছে।
সো নেক্সট যখন আপনার ম্যাচুরিটি হবে সেটা হচ্ছে 50 বছর বয়সে। এবার এক্ষেত্রে 50 বছরের আগে আপনি 2 টাইমস মানি ব্যাক পাবেন। সেই 2 টাইমস মানি ব্যাকটা হচ্ছে 46 ইয়ার্সে কিন্তু আপনি মানি ব্যাক পাবেন 4.5 লক্ষ টাকা, এবং 48 ইয়ার্সে মানি ব্যাক পাবেন 4.5 লক্ষ টাকা। এবারে 50 বছর বয়সে ম্যাচুরিটি হয়ে গেলে এগেইন 10,55,000 টাকা, যেটা কিন্তু সম্পূর্ণ ট্যাক্স ফ্রি অ্যামাউন্ট থাকছে। সো ইনকেস যদি কোনো ডাউটস থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সো আজকের মতো থ্যাংক ইউ।